গতকাল যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে এক রক্তাক্ত কাণ্ড ঘটে যায়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে 21 দিন সময় দেওয়া হচ্ছে, কিন্তু দেখা গেল মাত্র কয়েকদিন পরেই তারা ফের হকার উচ্ছেদ শুরু করে এবং সেখানে সুজন প্রত্যেকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের লাঠি পেটা করা হয়। লাঠিতে আঘাতে সুজন চক্রবর্তীর মাথা ফেটে যায়, জয়রাজ ভট্টাচার্যের মাথা ফেটে যায় এবং বহু বাম কর্মীরা ছিলেন, যারা বাম সমর্থকরা ছিলেন, যাদের গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে এই মিছিলে তারই প্রতিবাদে আজ যাদবপুর থেকে রামগড় পর্যন্ত এক মিছিলের আয়োজন করেছে বিভিন্ন বাম দলগুলো, আরএসপি, সিপিআই, সিপিআইএম। সেই বাম দলগুলোর নেতৃত্বে যারা আছে তাদের আমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। সুদীপদা, কালকে যখন হকার উচ্ছেদ হচ্ছিলেন আপনিও ছিলেন সেখানে, পুলিশের বর্বরোচিত লাঠিচার্জ, পুলিশ বা প্রশাসন যাই বলি না কেন, হঠাৎ কেন এই লাঠিচার্জ, কিভাবে দেখছেন এটাকে? আপনাদের তো 21 দিন সময় দেওয়া হয়েছিল। আসলে ওরা ভয় পেয়েছে যে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বিচার বিভাগ এখনও শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য যেটুকুন আইনি সুরক্ষা আছে আমরা যাতে তার সুযোগ সুবিধা গ্রহণ করতে না পারি। আপনারা জানেন যে দীর্ঘদিন গরমের ছুটির জন্য হাইকোর্ট বন্ধ ছিল। আজকে হাইকোর্ট খুলবে। হাইকোর্টে যদি আমরা রিট পিটিশন দাখিল করি, আমরা যদি হাইকোর্টে সেই 1988 সালের আমাদের যে রায় আছে যে পুনর্বাসন ছাড়া এই অঞ্চলের সাইডিংয়ে যে ব্যবসায়ী আছে তাদের উচ্ছেদ করা যাবে না, সেইটাকে আমরা পুনর্বহাল করতে পারি, তাতে তারা ভয় পেল এবং ভয় পাওয়ার জন্যই রাতের অন্ধকারে এই আক্রমণ আমাদের উপর নামিয়ে আনা হলো। আপনারা দেখবেন যে কালকে প্রায় জালিয়ানওয়ালাবাগের মতো চারিদিক দিয়ে ঘিরে ধরে আমরা কেবলমাত্র ওনাদের কাছে অনুরোধ করেছিলাম যে বেআইনি কোনো কাজ আপনারা করবেন না, আপনারা আইনের রক্ষক, আইনের পথে চলুন, আমাদের সাথে আলোচনা করুন, আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি। কোনো রকম কোনো আলোচনা করা হলো না, বুলডোজার নিয়ে, পুলিশ দিয়ে আমাদেরকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এইভাবে আমাদের আক্রমণ ভাঙা যাবে না। তার মানে সরকারই এখানে আইন মানছে না বলছেন, প্রশাসনই আইন মানছে না? নিশ্চিতভাবে তাই। ডবল ইঞ্জিনের সরকার। ওদের যদি এতই অমৃত ভারতের নাম ছিল যে 128টা স্টেশন নাকি অমৃত ভারতের প্রকল্প তারা চালু করবে, তা চৌঠা মেয়ের আগে তারা চালু করলো না কেন? তাহলে চৌঠা মেয়ের জন্য তারা অপেক্ষা করেছিল। যদি ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হয়, যে রাজ্য সরকারও ওপর থেকে পুলিশ প্রশাসনকে মদত দেবে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের উপর আক্রমণ নামিয়ে আনার জন্য, এবং এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যৌথভাবে আক্রমণ করবে, তার জন্যই তারা অপেক্ষা করেছিল। কালকে আপনি জানেন এখনো পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছিল বা ছেড়ে দেওয়া হয়েছে? আমাদের 5 জন কমরেড করে অ্যারেস্ট করেছিল, 5 জন কমরেডই আজকে জামিন পেয়ে গিয়েছে। আর আমাদের আহত হয়েছিল প্রায় 50-এর ওপর কমরেড। তাদের মধ্যে প্রায় 14 জন কমরেডকে আমরা কেপিসি হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তাদেরকে চিকিৎসা চলেছে, একজনকে অপারেশন করতে হয়েছে, স্টিচ পড়েছে। আরও জানেন যে জয়রাজ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী সহ কমরেড, তাদেরকে মাথায় আঘাত করা হয়েছে। এইভাবে পুলিশ প্রশাসন কোনোদিন করতে পারে না। যে খেটে খাওয়া মানুষ, প্রতিবাদী মানুষ যখন মিছিল করছে, তখন সার্বিকভাবে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে, র্যাফ নামিয়ে, সাজোয়া গাড়ি নামিয়ে মাথাতে আক্রমণ করা হবে। একদিকে বিজেপি মাথায় আক্রমণ করছে তাদের মতাদর্শ দিয়ে, আর অন্যদিকে পুলিশ দিয়ে এই মাথাগুলিকে গুড়িয়ে দেওয়ার কাজ করছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সরাসরি একেবারে হকার আজকে যে প্রতিবাদ, যাদবপুরের কাল রাতের ঘটনাকে কিভাবে দেখছেন? গরিব মানুষের রুটি রুজির ওপরে আক্রমণ, হকারদের পুনর্বাসন না দিয়ে তাদের জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া, মানুষের মানে এই সরকার, তারা যে গরিব মানুষের সরকার নয় সেটাই তারা প্রমাণ করছে প্রতি পদে। কি আশা করেন কার থেকে? সরকারের থেকে? কিচ্ছু আশা করি না, আশা করার মতো এখনো কিছু করতে পারেননি তো। এই সবে সরকার এসেই সাধারণ মানুষের পেটে লাথি, মাথার ছাদ নিয়ে নেওয়া, এইগুলো করছেন। তো সময় তো আছে ভালো কাজ করার, সে ভালো কাজগুলো করুন, তবে তো আশা করব কি করে? আচ্ছা, 21 দিনের একটা টাইম দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল হঠাৎই কাল থেকে হকার উচ্ছেদ শুরু হলো। এই সাংবিধানিক ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, আইন মানবো না, গাজোয়ারি করব, সেটা তো এই দল বা এই সরকারের সমস্যা।
এটা তো ওনারা ভালো বলতে পারবেন যে ওনারা আইন উল্লঙ্ঘন করে আর একটা দিন যদি ওয়েট করতেন তাহলে আমরা স্টে অর্ডারটা আনতে পারতাম, এই 21 দিনটা আমাদের হাতে থাকতো। কিন্তু ওনারা সেটা করতে দিলেন না, কারণ ওরা ওই আইনের মারপ্যাচটা জানেন, যাতে রাতারাতি রাতের অন্ধকারে এসে বুলডোজার চালিয়ে দিয়ে অনেক কিছু করতে পারবেন ভাবলেন। কিন্তু সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষই তো ভোট দিয়ে এনেছেন, তো সেই সাধারণ মানুষের সেন্টিমেন্ট বা সাধারণ মানুষের যদি ওই জায়গায় আঘাত প্রথম দিন থেকেই করতে শুরু করেন, তাহলে কি এই সরকার সার্ভাইভ করবে 5 বছর? সেইটা ভেবে ওনাদের একটু কাজ করা উচিত। কারণ দেখুন, একটা নতুন সরকার এলে সাধারণ মানুষের প্রচুর আশা প্রত্যাশা স্বপ্ন থাকে, তার জন্যই কিন্তু মানুষ ভোট দিয়ে তাদের এনেছেন। 15 বছরের একটা সরকার, মমতা ব্যানার্জির সরকার ফেলে দিয়ে সেখানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার মানুষ এনেছেন। তো সেই মানুষের কথা ভেবে আমার মনে হয় একটু এগোলে ভালো হয়। কারণ আমরা 15 বছরে যে সরকার একদিনে ফেলে দিতে পারি, সেই সরকারের সেই রূপ আরও উদ্ধত রূপ যদি আমরা 5 বছরে দেখি, তাহলে সাধারণ মানুষ 5 বছর পরেও কিন্তু এই একই রেজাল্ট হবে। কালকে রাত্রিরে প্রশাসন বা পুলিশের অকথ্য লাঠিচার্জ এবং সেখানে সিপিআইএমের জয়রাজ ভট্টাচার্য, সুজন চক্রবর্তীর প্রচণ্ড মাথা ফেটে যায় বলে আমরা দেখেছি, এবং বেশ কিছু শোনা যায় যে অনেকেই কেপিসি হসপিটালে এবং অনেকেই অ্যারেস্ট হয়েছিলেন। এটা হঠাৎ, যেখানে 21 দিনের একটা সময় ছিল, সেইখানে দাঁড়িয়ে কেন হঠকারিতা? এটা তো পরিষ্কার একটা ফ্যাসিস্ট সরকার, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এটাই করবে। নতুন মানে সাধারণ কিছু মানুষের ভেতরে ভুলভাল কিছু প্রত্যাশা ছিল যে এরা আসলে অনেকটা ভালো হবে। আসলে ভালো হবার কোনো জায়গাই নেই, কারণ দেশটা তো আদানি আম্বানিদের কাছে বেচে দেওয়া হয়েছে, রেলকেও বেচে দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যালি তাদের স্বার্থেই হকার উচ্ছেদ, এটা পরিষ্কার বুঝতে হবে। আমি জানি, আমি ব্যক্তিগতভাবে একজন নাটকের মানুষ, নাট্যকর্মী। জয়রাজ ভট্টাচার্য আমাদের একজন নাটকের বন্ধু, তার উপর অকথ্য অত্যাচার হয়েছে। খবরটা রাত্রিবেলায় পাওয়ার পর আমরা সকাল থেকেই চেষ্টা করেছি যাতে জড়ো হতে পারি। আমরা বহু বন্ধু যারা হয়তো সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমাদের মনে হয়েছে হকার উচ্ছেদের বিরুদ্ধে এই লড়াইতে সমস্ত বিতর্ক সরিয়ে রেখে আমাদের সামনে আসা উচিত। সেই জায়গা থেকে আমরা আজকে জড়ো হয়েছি। যাদবপুর স্টেশন থেকে এই মিছিল শুরু হয়েছিল, আমরা এই গাঙ্গুলি বাগান রামগড় পর্যন্ত মিছিল নিয়ে আসলাম। আমাদের বিশ্বাস বহু মানুষ, কয়েক হাজার মানুষ আজকে হেঁটেছে। এটা বোঝাই যাচ্ছে যে খুব অল্প দিনের মধ্যেই এই তথাকথিত জনপ্রিয় উন্নয়নমুখী সরকারের অবস্থাটা খুবই খারাপ হবে। এইটুকু আমার বক্তব্য।